কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো, কামড়ে কামড়ে খায়। কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো, কামড়ে কামড়ে খায়। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার সুখটা ভাবলি না। জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না। অল্প সুখের মুহে ডুবে আল্লি ধরার বুকে, তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে, কুকুর জীবের মুখে। লোক লজ্জায় ভয়ে রে মা বললি আমার কথা, বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা রে, এই কি মানবতা। তো অনেক ছেলে মেয়ে আছে বিয়ের আগে বাচ্চা দেয় আর বাচ্চাটাকে মেরে দেয় ইনজেকশন, আপনার কিনা কোনো ওষুধ আর কোনো ওয়াসের মাধ্যমে বাচ্চাটাকে নষ্ট করে দেয়। তো এবিসি নিউজ বলছে প্রত্যেক বছরে 5 লাখ শিশুকে হত্যা করা হয়। তো ভাই আমার বন্ধু ভালো করে বলছি শোনো, বিয়েটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা একদিনের জন্য নয়। ওরে বলো রে, ওরে আমার খালা রে, ভালো করে কান লাগাও বোন আমার, আমি তোমার উপকারের জন্য বলছি। যদি এখন পর্যন্ত কোনো প্রেমিকের সঙ্গে তোমার রিলেশন কোনো সম্পর্ক থাকে, ওটাকে ক্যান্সেল করে দাও। তুমি মনে করছো যে আমি মনে হয় ছেলে পাবো না, না না, আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন। তোমার জন্য আল্লাহ স্বামী নির্ধারণ করেছেন। তুমি মনে করিও না যে আমি একা, না না, তুমি ধৈর্য রাখো, অপেক্ষা করো, দেখো আল্লাহ তাআলা তোমার কোথাও কোথাও না জোড়া বানিয়েছে, জোড়া আছে। অতএব চলবে না যারা বাপকে ফাঁকি দিয়ে বিবাহ করেছে, তাহলে তাদের নিয়ম হলো আবার নতুন করে বিয়ে দিতে হবে। যদি কোনো বাপ বলে যে না আমার পতিন দেখলু আমার জান খান ঠান্ডা হয়ে গেছে, জায়গা মেনে নিলু, জীবনে হবে না, মেনে নিলে হবে না। যতদিন ওরা মিশবে, যতদিন ওরা সম্পর্ক কায়েম করবে, ততদিন পর্যন্ত ওরা জেনা করবে, জেনা করবে, জেনা করবে। আর যত ওদের পেট থেকে সন্তান আসবে সব জারদ সন্তান, জারদ সন্তান, জারদ সন্তান। তাহলে উপায় একটা যে আপনাকে আবার নতুন করে বিয়ে করতে হবে। 3 নাম্বার কি? 3 নাম্বার শর্ত হচ্ছে যে আপনাকে অভিভাবক থাকতে, মেয়েকে অভিভাবককে নিয়ে বিয়েটায় বসতে হবে। এখন ছেলে লাগবে কি ছেলে লাগবে না? না, ছেলের কোনো অভিভাবক লাগবে না। ছেলে একাই 100 দিক দিয়ে আল্লাহ পাওয়ার দিয়েছে। জন্য মেয়েকে যদি পছন্দ হয়ে যায় তাহলে ওই মেয়েটাকেও বিয়ে করবে। বাপ যদি রাজি না হয় বাড়িতে ঢুকতে দেবো না, ঢুকতে দিস না, কোন ব্যাপার নেই, আমি ওই মেয়েটাকে বিয়ে করব না। মেয়েটাকে আমার লাগবে এই বলে অনেক ছেলে রাগারাগি করে বিয়ে করে না, কিন্তু ওটা বিয়ে থাকবে, কিন্তু মেয়ের সম্মতি থাকতে হবে মেয়ের বাপের কাছে, তখন ওই বিয়েটা হয়ে যাবে। এটা গেল নাম্বার 4। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে যে সাক্ষী লাগবে। কটা সাক্ষী লাগবে? 2টা। কটা জি? 2টা। এখন আমাদের কটা সাক্ষী হয়? ভালো করে বলেন, ভেবে চিন্তা। খাতা কলম দিতে যে 4টা সাক্ষী উঠাই, দেখেন ভালো করে, খাতা কলমে কটা নেই? 4টা সাক্ষী নাই, কিন্তু এটা ভুল নিয়ম। 4টা সাক্ষী কখন লাগে? 4টা সাক্ষী লাগবে তখন যখন একটা মেয়ে ধরা পড়েছে, জেনা করেছে, তো ওই জেনা প্রমাণ করার জন্য 4টা সাক্ষী লাগে। কিন্তু আপনি বিয়েতে 4টা সাক্ষী ঢুকাচ্ছেন, দেখবেন খাতা কলমে কটা আছে? 4টা আছে, এদিকে 2টা, ওইদিকে 2টা, আছে না নাই? এটা কে করলো, কে দায়ী হবে? অথচ 2 জন সাক্ষী লাগলে যথেষ্ট হয়ে গেল, করে দিয়েছি আমরা 4টা। তাহলে শর্ত, বিয়ের শর্তনামা হচ্ছে 4টা। এই 4টা আমাদের মধ্যে রাখতে হবে। কিন্তু আজকে আমরা কি করেছি? আজকে আমরা বিয়েটাকে খুব কঠিনতম নিয়ে গেছি। চলেন, এত 4টা শর্ত বলে দিলাম। তাই এখন আপনি যে বিয়েটা করবেন, তো বিয়ে করার জন্য আপনাকে কি কি রেডি করতে হবে? প্রথম দিতে হবে কি? মোহর, তাই তো? মোহর নির্ধারণ করা লাগবে। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ তাআলা বলছেন, হে তোমরা যারা বিবাহ করবে, ওয়াতুন নিসা, তোমরা মেয়েকে মোহর দাও। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা খুশি মনে আনন্দ চিত্তে তাদের তোমাদের বিবিদেরকে মোহর দাও।
বিয়ে করতে গেলে মোহর লাগবে। কিন্তু আমাদের কি হয়েছে সমাজে জানেন, বিয়ে মোহর যখন করছে তো মোহর করছে 2000 টাকা নাহলে 500 টাকা, আর বেটির বাপের কাছ থেকে গলা চেপে মেরে নিচ্ছে 1.5 লাখ টাকা।